হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বর্মা। ডব্লিউবিপির ভ্যাকেন্সি কবে আসবে, কি আসতে চলেছে, আমি সেটা ভিডিওতে বলি যে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ ভ্যাকেন্সি আসতে চলেছে। তো আমি আগে যেটা বলতাম মানে নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ আমি তোমাদের বলেছি যে মার্চ মাসে ভ্যাকেন্সি আসবে এবং আমি তোমাদের বলেছিলাম যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ রেজাল্ট বেরিয়ে যাবে। তো সেটা কিন্তু আমাদের আশানুরূপ হলো না। আমাদের পুলিশ মন্ত্রী কিন্তু কোনো রেজাল্টও বার করলেন না ভোটের আগে এবং কোনো জয়েনিংও দিলেন না। আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে এইবার ভোটে অন্তত হয়তো ডিউটি করতে হবে, ভোটের আগে জয়েনিং হয়ে যাবে। তো সেটার কিন্তু কোনো কিছুই আমরা দেখতে পেলাম না। তো এই মতো অবস্থায় দাঁড়িয়ে যখন আমাদের রাজ্যে ভ্যাকেন্সি নেই, তখন কিন্তু অন্যান্য রাজ্যে ফর্ম ফিল আপ চলছে। শুধুমাত্র রাজ্যে নয়, কেন্দ্রীয় সরকারেরও কিন্তু পুলিশের ভ্যাকেন্সি বেরিয়েছে। ফর্ম ফিল আপ এই মাসে চলছে এবং ফর্ম ফিল আপ আগামীতেও আসতে চলেছে। সেরকম কিছু তথ্য, সেরকম কিছু ইনফরমেশন, সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। তো সকলকে আরও একবার চ্যানেলে স্বাগত জানাই। সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও এবং ভিডিওটা লাস্ট অবধি দেখো। কত কি যোগ্যতা রয়েছে, কত কি বেতন পাবে, সব কিছু একটু একটু করে বলবো এবং কিছু কিছু নিয়ে ডিটেল ভিডিও আমার অলরেডি বানানো আছে চ্যানেলে। চলো, তো সবার আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে দেখে নাও যে 2026-এ গভর্নমেন্ট ক্যারিয়ার রোডম্যাপ, মানে এই যে সমস্ত তোমরা জিনিসগুলো দেখছো সব কিছুই আমার কিসের উপর চলছে, যে না পুলিশের ভ্যাকেন্সির উপর করে এই ভিডিওটা রয়েছে। তো আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি দেখি যেই 81,000 ইউপি পুলিশে ভ্যাকেন্সি, ইউপি পুলিশের কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকেও অ্যাপ্লাই করতে পারবো। শুধু সেখানে গিয়ে এসসি এসটির যে যোগ্যতা সেটা কিন্তু আমরা অ্যাভেল করতে পারবো না। মানে ওখানে আমরা যদি এসসি এসটিও হই, জেনারেল হিসেবেই আমাদের কাউন্ট করা হবে। ফার্স্ট পয়েন্ট চলে গেল। তো এটা কিন্তু আসছে, এটা আমি লাস্টে বলবো। আর যেগুলোর ফর্ম ফিল আপ চলছে, তো সেখানে একটা টোটাল ডিটেল আমার দেওয়া রয়েছে। তোমার এপি এসএসবি রয়েছে, এমপি পুলিশ রয়েছে, তারপরে তোমার শুধুমাত্র এসএসবি রয়েছে, সিআরপিএফ রয়েছে, কোথায় কি রয়েছে সব কিছু আস্তে আস্তে দেখবো। ঠিক আছে? তো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ক্ষেত্রে এসএসবি, আসাম রাইফেল, সিআরপিএফ এবং রাজ্যর ক্ষেত্রে তোমার রয়েছে এপি এসএসবি এবং রাজস্থান পুলিশ। কোথায় কি কি রয়েছে একটু আস্তে আস্তে দেখি। হ্যাঁ, সবার আগে চলে আসছি যে এপিএসএসবি ফর্ম ফিল আপ 10ই এপ্রিল লাস্ট ডেট, অর্থাৎ আজকে হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। টেন্টেটিভ এক্সাম ডেটও দিয়ে দিয়েছে, সামনের মাসেই এক্সাম, খুব শিগগিরই কিন্তু জয়েনিং হয়ে যাবে। এটার ডিটেল ভিডিও যদি দেখতে চাও, এই হচ্ছে চ্যানেল, এই চ্যানেলের ভিডিও সেকশনে চলে আসো। ভিডিও সেকশনে তুমি চলে আসলে তুমি এখানটায় দেখতে পেয়ে যাবে যে এই যে রাজ্য পুলিশ কনস্টেবলের নিয়োগ এই একটা রয়েছে, আর রয়েছে তোমার এই সিআরপিএফ নিউ ভ্যাকেন্সি এখানটায় রয়েছে, এসএসবি নিউ ভ্যাকেন্সি এখানটায় রয়েছে, প্রত্যেকটা জায়গায় এসএসবি নিউ ভ্যাকেন্সি 2026 এটা রয়েছে। ফর্ম ফিল আপ চলছে, শূন্যপদ রয়েছে প্রত্যেকটা জায়গায়। এই চ্যানেল ভরে পুলিশের যত ভ্যাকেন্সি আছে অল ওভার ইন্ডিয়ায় সব কিন্তু এই চ্যানেলে কভার করে রয়েছে। জাস্ট ভিডিওগুলো পরপর দেখে আসো ভাই, ঠিক আছে? চল, এবার আমি আসছি হচ্ছে গিয়ে এই ইনফরমেশনে। চলে আসলো এবার স্যার কত রয়েছে শূন্যপদ। এখানটায় শূন্যপদ রয়েছে 984 খানা রয়েছে শূন্যপদ। ঠিক আছে? এখানটায় স্যালারি কত হয়? 69,100, এর মানে মোটামুটি ওই ম্যাক্সিমাম হয় তার ওই ট্রেডিংয়ের সময় 45-50 এরকম পাওয়া যায়। ঠিক আছে? এছাড়াও এসআইদের যে ভ্যাকেন্সিটা রয়েছে, এসআইয়ের ভ্যাকেন্সিটা এই যে এসআইয়ের ভ্যাকেন্সি রয়েছে হচ্ছে গিয়ে কোথায় গেল এসআইয়ের, কই গেল সেই জায়গাটা, এসআইয়ের ভ্যাকেন্সি রয়েছে 51। ঠিক আছে? এপিএসএসবির এসআইদের ভ্যাকেন্সি রয়েছে 51, 51টা ভ্যাকেন্সি রয়েছে। ওখানে ওই 1 লাখ মতো স্যালারি, যেটা তোমরা থাম্বনেলে দেখেছো। এসআইদের ক্ষেত্রে ওই ভ্যাকেন্সিটা যায়। এবার স্যার আপনি থাম্বনেল কেন করে ভ্যাকেন্সি, ভাই ইনফরমেশন দেওয়ার জন্য, তোমরা যাতে ইনফরমেশনটা দেখো সেই কারণেই ওরকম লেভেলের দেওয়া রয়েছে। বাদ বাকি তো তোমরা সব ভিডিও ইনফরমেশন এখানটায় যেরকম অ্যাজ ইট ইজ আমি বলছি সেরকমভাবেই পাবে। চলে আসলো, এবার চলে আসছি সিআরপিএফ। সিআরপিএফ এর দেখো ফর্ম ফিল আপ কিন্তু কবে, এখনো শুরু হয়নি। 20 এপ্রিল থেকে চলবে 19 মে পর্যন্ত। কত রয়েছে শূন্যপদ? শূন্যপদ রয়েছে 9,175 কিন্তু শূন্যপদ এখানটায় রয়েছে। তারপরে চলে আসছি হচ্ছে গিয়ে আমাদের আসাম রাইফেল। এই আসাম রাইফেলে 117 খানা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আসাম রাইফেল হয়ে গেল। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 11ই মে হচ্ছে লাস্ট ডেট। ঠিক আছে? মানে এই মাসে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। নেক্সট চলে আসছি, এটা হচ্ছে গিয়ে মধ্যপ্রদেশ পুলিশের। ঠিক আছে? ওদের সাইটে পুরো এইভাবে দেওয়া ছিল, ঠিক আছে, হিন্দি ভাষায় নোটিশটা। তো এটার কিন্তু তোমার ফর্ম ফিল আপ হয়ে গেছে। এটা হচ্ছে 679 পর্যন্ত। ঠিক আছে? চলো,
79টা ভ্যাকেন্সি। এরপরে চলে আসছি এসএসবির যে ভ্যাকেন্সি রয়েছে, এটা রয়েছে 827খানা কনস্টেবল নিয়োগ। এটারও কিন্তু ডিটেল ভিডিও আমার করা রয়েছে চ্যানেলে, যেখানে দেখালাম, করে নাও। এবার চলে আসছি যেগুলো আপকামিং এই মাসের মধ্যে আসতে চলেছে। রাজস্থান পুলিশে, ঠিক আছে, 9000-এরও বেশি কিন্তু নিয়োগ করা হবে, এটা কিন্তু আসতে চলেছে। আর কি আসতে চলেছে? আর আসতে চলেছে হচ্ছে সব থেকে বড় ভ্যাকেন্সি, যেটা হচ্ছে 81,000 শূন্য পদ। এটা কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে, ঠিক আছে। এই যে তোমার নিউজ পেপার রয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, এখানটায় গিয়ে তুমি পুরো আর্টিকেলটা দেখতে পারো, পুরো আর্টিকেলটা পড়তে পারো। এখানটায় এই যে এরা বলেছে 81,000 শূন্য পদ, এরা কিন্তু নিয়োগ করে। তুমি যদি প্রিভিয়াস গুলো দেখে নাও, এদের স্টেটে কিন্তু নিয়োগটা ঠিকঠাক হয়, যেরকম আমাদের স্টেটে আগে হতো। আমরা সবাই জানতাম যে কোনো ভ্যাকেন্সি থাকুক না থাকুক, পুলিশের ভ্যাকেন্সি কিন্তু ঠিক বেরোবে। তো সেরকম ভাবে হচ্ছে গিয়ে এই জিনিসটা রয়েছে, ঠিক আছে। চলো, তো এইখানটা 81,000 ভ্যাকেন্সি। আবারও বলছি, বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। শুধুমাত্র তুমি যেটা পারবে না সেটা হচ্ছে গিয়ে নিজেদের কাস্ট, অর্থাৎ এসসি এসটির যে জিনিসপত্রগুলো সেগুলো অ্যাভেল করাতে পারবে না। বাদ বাকি সবগুলোতে তুমি ফিল আপ করাতে পারবে। এছাড়াও তেলেঙ্গানাতে, মহারাষ্ট্র পুলিশে ফর্ম ফিল আপ চলছে, আসতে চলেছে, সেগুলোতে আমরা করতে পারবো না। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে গিয়ে ওখানটা স্থানীয় ভাষা, লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে ফ্লুয়েন্টলি বলতে হবে বা জানতে হবে, বুঝতে হবে। তো সেটা যদি না হয় আমরা কথা বলতে পারবো না। ফর্ম ফিল আপ আমরা করতে পারবো, কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউ হবে, তখন কিন্তু তোমাকে ওই লোকাল ল্যাঙ্গুয়েজে ইন্টারভিউ নেওয়া হবে বা লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কারণ ওদের ওখানকার কমিউনিকেশন যে মিডিয়ামটা রয়েছে সেটা কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ। সেখানে তোমার তেলেগু থেকে শুরু করে, তেলেঙ্গানা ক্ষেত্রে তেলেগু, আর এদিকে হচ্ছে গিয়ে মারাঠি তোমাকে কিন্তু জানতে হবে। সেই জন্য আমি ওটা এর মধ্যে রাখিনি। এবার স্যার, তাহলে আপনি এটা কেন করছেন? দেখো ভাই, আমি এই চ্যানেলে যবে থেকে পড়াচ্ছি, যবে থেকে ভিডিও বানাচ্ছি, আমি তোমাদের বলেছি পুলিশ নিয়ে সমস্ত ইনফরমেশন তোমরা এই চ্যানেলে পাবে, অথেন্টিকটা পাবে। তো আমি সেই অথেন্টিক নিউজ এবং অথেন্টিক জায়গাগুলোর সোর্সগুলো আমি তোমাদের সহ দেখিয়ে দিলাম। অল ওভার ইন্ডিয়ায় এবার থেকে প্রত্যেক মাসে যে পুলিশের ভ্যাকেন্সিগুলো আসতে চলেছে, সমস্ত নিউজ পেপার যেখানে যা পাবো সব কিছু নিয়ে আমি তোমাদের ইনফরমেশন দেব। যে জায়গাগুলোতে বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করা যায়, সেই ইনফরমেশনগুলো কিন্তু আমি তোমাদের তুলে ধরবো, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় এসআই এর যে তোমার ভ্যাকেন্সি রয়েছে, ওখানেই স্যালারিটা একটু বেশি হয়। অন্য সব জায়গায় কিন্তু তোমার ওই কম বেশি 45 to 50K 60K এরকম থাকে। এসআই এর ক্ষেত্রে ওই 90,000 1 লাখ এরকম কিন্তু স্যালারি চলে যায়, যেটা কিন্তু তোমার এপিএসএসবির ক্ষেত্রে রয়েছে, যেটা আমি শুরুতেই বললাম, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে এই ভ্যাকেন্সি যেটা রয়েছে, এই ভ্যাকেন্সিটাকে যদি আমাকে অ্যাভেল করতে হয়, মানে এই ভ্যাকেন্সিটাকে যদি আমাকে উতরাতে হয়, পাস করতে হয়, যে বর্তমানে রাজ্যের যে অবস্থা, আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থা, সেখানে দাঁড়িয়ে পুলিশের ভ্যাকেন্সি অপেক্ষায় অনেকে রয়েছে, আসবেও। আমরা জানি আন্দোলন করে বের করতে হয় আমাদের রাজ্যে, আমরা সেটাও করব। কিন্তু যারা ধৈর্য ধরতে পারছে না, বয়স পেরিয়ে যাচ্ছে বা এরকম রয়েছে, তাড়াতাড়ি জব পেতে হবে, তাদের জন্য কিন্তু এই পুরো জিনিসটা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বয়স রয়েছে 18 থেকে 32, কিছু কিছু ক্ষেত্রে বয়স রয়েছে 18 থেকে 27, কিছু কিছু ক্ষেত্রে 18 থেকে 23, ঠিক আছে। তো সম্পূর্ণ ডিটেল ভিডিও কিন্তু আমার প্রত্যেকটা ভ্যাকেন্সির, প্রত্যেকটা পোস্টের কিন্তু ভ্যাকেন্সির, জাস্ট ভাই আমি দেখো, এটা যদি সব করার আলাদা আলাদা করে বলতে যাই, বেতন থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন, সিলেবাস যদি বলতে যাই, তাহলে কিন্তু অনেক বড় ভিডিও, প্রায় 30-40 মিনিট 50 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো অত বড় ভিডিও আমি চাচ্ছি না। জাস্ট এই চ্যানেলটায় চলে আসো, যে রিসেন্ট আমার ভিডিওগুলো গেছে, এই যে অফিসিয়াল নোটিফিকেশন আউট, এটা একটা, তারপরে হচ্ছে গিয়ে এসএসবির, তারপর রাজ্য পুলিশ কনস্টেবলের নিয়োগ, তারপর রয়েছে এসএসবির রয়েছে, আর এছাড়াও যেখানটায় রয়েছে পুলিশের নিয়োগ বড় 5 বছরের ছাড়, বিগ ব্রেকিং নিউজ বলে এই যে 1.5 লক্ষ শূন্য পদে নিয়োগ, এই যে জায়গাটা রয়েছে, প্রত্যেকটা জায়গা কিন্তু ভিডিওগুলো একটু দেখে নিও। প্রত্যেকটা জায়গায় অগ্নিবীর থেকে শুরু করে সব ইনফরমেশন কিন্তু আমি টু দ্য পয়েন্টে এখানটায় দিয়ে রেখেছি, ঠিক আছে। এবার যারা আমরা মনে করছি যে স্যার আমাদের চাকরি পেতে হবে, পাস করতে হবে, তাদের কি করতে হবে? তাদের পড়াশোনাটা করতে হবে, মাঠ দৌড়াতে হবে, দুটোই একসঙ্গে চালিয়ে নিয়ে যেতে হবে। তো তাদের জন্য আমি যে ব্যাচটা এনেছি সেটা হচ্ছে এটা, এই শিল্ড ব্যাচ। আগের যে শিল্ড ব্যাচ ছিল, সেখান থেকে কিন্তু একটা বড় সংখ্যক ছাত্রছাত্রী আমাদের পুলিশের পরীক্ষার জন্য ইন্টারভিউ ডাক পেয়েছে। আমরা এখানে অফলাইনে ইন্টারভিউ নিয়েছি তাদের সম্পূর্ণ বিনামূল্যে। কিছুজন যারা আমাদের ব্যাচে ছিল না, তারা একটা ন্যূনতম চার্জেস 200 টাকা চার্জ দিয়ে তারা কিন্তু ইন্টারভিউ দিয়েছে। এই ব্যাচে প্রিলি থেকে কলকাতা পুলিশ কনস্টেবলের যে মেইনস পরীক্ষা সামনে আসতে চলেছে, সেটারও কিন্তু প্রস্তুতি এই ব্যাচে তোমার হয়ে যাবে। 4 মে থেকে ব্যাচ স্টার্ট রয়েছে, ঠিক আছে। কত টাকা দাম? এই ব্যাচটায় তুমি অ্যাডমিশন হবার সাথে সাথে তোমার একটা
1500 টাকার একটা কোর্স সম্পূর্ণ বিনামূল্যে হয়ে যাবে, একটা 350 টাকার বই তোমার সম্পূর্ণ বিনামূল্যে হয়ে যাবে, ঠিক আছে। আর এইখানটায় তুমি পাবে 75 ঘন্টার অঙ্ক ক্লাস, 45 ঘন্টার রিজনিং ক্লাস, 150 থেকে 180 ঘন্টা স্ট্যাটিক জিকে মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স সব মিলিয়ে প্রায় 150 ঘন্টার কাছাকাছি চলে যাবে। ইংলিশ ধরে নাও প্রায় তোমার ওই 35 ঘন্টার ইংলিশ ক্লাস, তারপরে তোমার ডেসক্রিপটিভের জন্য আলাদা ক্লাস, আবগারি কনস্টেবল যে আসবে সেখানে তার জন্য বাংলা ক্লাস, সব কিন্তু এই ব্যাচে তোমরা পেয়ে যাবে। টোটালটা মিলে তোমার কত দাম দাঁড়াবে? মাত্র 1673 টাকা, ঠিক আছে। এই 1500 আর 350 1850 টাকা তো জাস্ট তোমাকে বিনামূল্যে দিয়ে দেওয়া হচ্ছে, এই হচ্ছে 1673 টাকা। পশ্চিমবঙ্গের সব থেকে বড় ডিটেলে যেখানে পড়ানো হবে সেরকম একটা ব্যাচ হচ্ছে এই শিল্ড ব্যাচ ভাই। এই ব্যাচে অ্যাডমিশন নাও আর নিজের সিলেকশনকে শুধুমাত্র এক ধাপ এগিয়ে নয়, নিশ্চিত করে নিয়ে যাও এই ব্যাচ থেকে, ঠিক আছে। এই ব্যাচে অ্যাডমিশন হওয়ার জন্য এই যে নাম্বারটা রয়েছে এখানে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দিয়ে থার্ড লিঙ্ক টেলিগ্রাম থাকবে, ওখানটায় ব্যাচের সম্পূর্ণ ডিটেলস কি কি পাবে, হার্ড কপি বই থেকে শুরু করে যা যা পাবে, মেন্টরশিপ, ফিল্ড গাইডেন্স ভিডিও সব কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠালে থার্ড লিঙ্ক টেলিগ্রাম, ওই টেলিগ্রামে দেওয়া থাকবে। আমি তোমাকে টেলিগ্রামটাও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমার টেলিগ্রাম, এই টেলিগ্রামে সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। এই যে গোপীনাথ স্যার আড্ডা 24/7 বেঙ্গলি, এখানটায় সব ইনফরমেশন দেওয়া থাকে, ঠিক আছে। হয়ে গেল। এবার চলে আসছি যারা অফলাইনে পড়াশোনা করতে চাইছো। এমন অনেকেই আছো যারা স্যার অনলাইনে বাড়িতে যখন পড়ছি সবসময় পড়া হচ্ছে না, টাইম পাচ্ছি না, অফলাইনে থাকতে একটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকবো, তাদের জন্য রয়েছে এই অফলাইন ব্যাচ। এখানে 70 জনকে জায়গা দিতে পারবো আমরা, 70 জনের মধ্যে 70 জনকেই চাকরি পাবো, এটা আমরা বলছি, ঠিক আছে। এই ব্যাচে তোমরা পাবে প্রিলিমস থেকে ইন্টারভিউ অবধি সব গাইডেন্স। অ্যাডমিশন হওয়ার সাথে সাথে এখানেও 2000 টাকার একটা কোর্স তোমার সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে, আর প্লাস 6টা বই, মানে প্রায় 3 6 1800, প্রায় ওখানে ধরে নাও 2000 টাকার তোমরা শুধু বই পেয়ে যাবে, ঠিক আছে। 2000 টাকার কাছাকাছি তোমরা বই পেয়ে যাবে, তাহলে 2 4000 টাকা তোমার এটা বিনামূল্যে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার তুমি ভেবে নাও ফুল স্টাডি ম্যাটেরিয়াল, ই বুকস, মক টেস্ট, ফিল্ড গাইডেন্স, 1:1 মেন্টরশিপ যা লাগবে সব এই ব্যাচে। কত টাকা? মাত্র 9000 টাকা। যদি ওয়ান টাইম করে দাও আরো ছাড় আছে, 8661 টাকায় তোমার এটা হয়ে যাবে ওয়ান টাইম পেমেন্টে, ঠিক আছে। জাস্ট এই পেমেন্টটা করো। আমাদের লোকেশন হচ্ছে গিয়ে শিয়ালদা মৌলালি, জাস্ট শিয়ালদা স্টেশন থেকে হেঁটে মাত্র 10 মিনিট তোমার লাগবে এখানটায় আসতে আমাদের সেন্টারে, ঠিক আছে। ডিসকাউন্ট কোড সেম রইলো, আর এটা হচ্ছে কলিং নাম্বার অ্যাডমিশনের জন্য, এখানটায় কল করো, তোমাকে অ্যাডমিশন করিয়ে নেওয়া হবে, ঠিক আছে। তো সব ইনফরমেশন দিয়ে দিলাম, কি কিভাবে কত ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা ইনফরমেশন পাই টু পাই দিলাম, প্রত্যেকটা জায়গার ইনফরমেশন দিলাম, এপিএসএসবি, এসএসবি, সিআরপিএফ, এরপরে এছাড়াও আসতে চলেছে সিআইএসএফ, কবে আসছে না আসছে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেক মাসে এরকম মাসে যে পুলিশের ভ্যাকেন্সিগুলো থাকে প্রত্যেক মাসে আমি তোমাদের জন্য পুলিশের ভ্যাকেন্সির কিন্তু এরকম একটা ভিডিও নিয়ে আসবো। আর ডব্লিউবিপির জন্য যা আন্দোলন দরকার পড়ে তোমাদের প্রত্যেকের পাশে আমি রয়েছি, সাথে রয়েছি। ভোটটা যেতে দাও, রাজপথে আমরা নামবো, রাজপথ কাঁপবে, ভ্যাকেন্সি ওদের বার করতে হবে, রেজাল্ট ওদের আগে দিয়ে ভ্যাকেন্সি ওদের বার করতে হবে। কলকাতা পুলিশের ভ্যাকেন্সি যেটা এখনো স্থগিত রয়েছে সেটারও কিন্তু শুনানি করতেই হবে ওদের, ঠিক আছে। তো আমি রয়েছি গোপীনাথ স্যার তোমাদের সকলের পাশে, শুধু সাথে থেকো, পাশে থেকো ভাই, চাকরি প্রত্যেককে পাইয়েই ছাড়বো। আড্ডা 24/7 বাংলা শুধুমাত্র কথা বলে না, ব্র্যান্ড তৈরি করে, ঠিক আছে। চলো ভিডিওটা এখানটায় শেষ করলাম। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে আগামীকাল নয়, আগামী সোমবার তোমাদের সঙ্গে রেগুলার ক্লাস ঠিক সকাল 10টায় এবং নতুন কোনো ভিডিওতে। অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। টাটা।